হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। স্পন্দন এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওদের স্কুলে আজকে একটা ইভেন্ট আছে যেখানে সব বাচ্চারা নিজেদের হাতের কাজগুলো বিক্রি করবে। তো স্কুলের ভেতরে স্টল করা থাকবে আর ওদের গ্রুপ করে করে ভাগ করা আছে। তো স্পন্দনরা কয়েকজন মিলে মোমবাতি বিক্রি করবে। বাড়ি থেকে আমরা মোমবাতিগুলো বানিয়ে পাঠিয়েছিলাম, সেইগুলো ওরা স্টলে বিক্রি করবে। আর যে টাকাটা উঠবে বিক্রি করার পর, সেই টাকাটা চ্যারিটির কাজে চলে যাবে। আজকে ওদের স্কুল ইউনিফর্ম পরে যেতে হচ্ছে না বলে খুব আনন্দ। আজকে সকালে ঘুম থেকেও তুলতে হয়নি ওকে। তার উপর আবার আমরা স্কুলে যাব বলেছি, সেটাতেও ওর একটা আনন্দ। স্কুল থেকে আমাদের টাইম দিয়েছে 9টার পর যেতে হবে। স্কুলে দেখা হবে, বাই। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়বো। হাজব্যান্ডের আবার অফিস আছে, ও আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে যদিও, কিন্তু সময়ে ফিরতে হবে কারণ প্রচুর মিটিং থাকে। এখানে ওটস, দই আর তার সঙ্গে কিছু ফল যেরকম কলা, ব্লুবেরিজ, কিশমিশ আর কমলা রঙের গুলো আমসত্ত্বের মতন অ্যাপ্রিকট দিয়ে তৈরি। চলুন বেরিয়ে পড়েছি। এখন বাজে 9টা। ছেলেরা স্টলে বসবে ওই 9টা থেকে 11:30 অবধি, মানে ওদের ক্লাসের ওইটাই টাইম। আর 11:30 থেকে 1টা অবধি অন্য ক্লাসের বাচ্চারা স্টলে বসবে। আজকে যেহেতু উইকডেজ, সেই জন্য রাস্তার ওই সাইডে লক্ষ্য করে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে ট্রাফিকে। এই সময়টা সবার অফিস যাওয়ার তারা। আমরা যে দিকটায় থাকি সেদিকেই বেশিরভাগ অফিসগুলো আছে, আর আমরা এখন যে দিকটায় যাচ্ছি সেদিকে বেশিরভাগ স্কুলগুলো সব আছে। স্কুলের ট্রাফিক যা থাকে ওই সকাল দিকটায়, সেই জন্য এদিককার রাস্তাটা এখন খালি। এসে গেছি এখন স্কুলে, চলুন ভেতরে যাই। গাড়িটা বাইরেই পার্ক করা হয়েছে। স্কুলের ভেতরেও পার্ক করা যেত, কিন্তু বেরোবার সময় আবার প্রচুর গাড়ির লম্বা লাইন পড়ে যাবে। দেখি এখন ছেলেদের স্টলটা কোথায় দেওয়া হয়েছে। বাচ্চারা সবাই নিজের হাতে জিনিসগুলো বানিয়েছে আর সেগুলো এই স্টলের মধ্যে রেখেছে বিক্রি করার জন্য। আর জিনিসগুলোর দাম রাখা হয়েছে 2 দিরাম থেকে শুরু, 10 দিরামের ভেতরে। এই যে আমার ছেলের স্টল এখানে, ও এখন বাবাকে বোঝাচ্ছে কি কি প্রোডাক্ট এখানে রাখা হয়েছে। ওই যে স্পন্দনের ক্যান্ডেলগুলো, যেগুলো আমরা বাড়িতে বানিয়ে পাঠিয়েছিলাম, আর একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম ক্যান্ডেলগুলো কিভাবে বানিয়েছি। তবে ক্যান্ডেলের যে বক্সটা রয়েছে, যেটার মধ্যে ক্যান্ডেলগুলো বসানো রয়েছে, ওই বক্সটা অবশ্য আমরা দিয়ে পাঠাইনি, ওটা স্কুল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর একটা ক্যান্ডেলের প্রাইস রাখা হয়েছে 2 দিরাম করে। এদিকে স্পন্দনও বেশ কিছু জিনিস কিনেছে। ওর বন্ধুরা যেহেতু বানিয়েছে নিজের হাতে, তাই তাদেরকে তো খুশি করতেই হবে। এখন আমাদের কিছু কেনাকাটা করতে হবে। যেহেতু ছেলের স্টল লাগিয়েছে, তো ছেলের কাছ থেকে তো কিছু কিনতেই হবে, যতই ক্যান্ডেলগুলো আমরাই বানিয়ে পাঠাই না কেন। তো স্পন্দনের কাছ থেকে আমরা 2টো ক্যান্ডেল কিনবো, তার সাথে বাকি অন্য ক্যান্ডেলও কিনবো। তবে এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে কেনা। অনেকের পক্ষেই হয়তো ক্যান্ডেল ওভাবে বানিয়ে দেওয়া বা অন্যান্য প্রোডাক্ট বানিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই হয়তো কিছু কিছু কেনা জিনিস এখানে রাখা হয়েছে। তবে স্পন্দনের ক্যান্ডেলগুলোতে কিন্তু ক্লাস টিচার খুব প্রশংসা করেছেন। যেহেতু ক্যান্ডেলগুলো বাড়িতে বানানো হয়েছে, সেজন্য স্পন্দনকেও উনি জানিয়েছেন খুব ভালো হয়েছে বলে। আবার একটু আগে আমাদেরকেও বলে গেলেন ক্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে, কিভাবে বানালেন এই সব বিস্তারিত জেনে গেলেন। আসলে স্কুলের জিনিসপত্র নিজের হাতে বানিয়ে দিলে টিচাররা একটু বেশি খুশি হন, কারণ কেনা জিনিস তো মার্কেটে গেলেই কিনতে পাওয়া যায়, কিন্তু তাতে তো বাচ্চারা কিছু শিখতে পারলো না, তাই না? কিন্তু আবার এদিকটাও দেখতে হবে যে যাদের বানানোর সময় নেই তারাই বা কী করবে। অগত্যা কিনে দেওয়া ছাড়া তাদেরও আর কোনো উপায় নেই। প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে কাজটা করছে। সবাইকে দেখেই মনে হচ্ছে যেন পাক্কা ব্যবসায়ী। এত সুন্দর করে সবাইকে বুঝিয়ে বলছে, প্রাইস বলছে, কোনটা কিভাবে বানানো হয়েছে সেগুলো এক্সপ্লেন করছে। সত্যিই খুব ভালো লাগছে। তবে ডাইরেক্ট এখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে না, আগে গিয়ে কুপন কাটতে হচ্ছে, সেই কুপন দিয়ে জিনিসগুলো কিনতে হচ্ছে। 2 দিরাম আর 5 দিরামের কুপন রয়েছে, এবার যে যত টাকার কুপন কিনতে পারে। এদিকটায় বাচ্চারা আবার খাবারও বানিয়ে দিচ্ছে। এদিকটায় রয়েছে গলার হার, হাতে পরার ব্যান্ড, বিভিন্ন রকমের পেন্টিং, এইসব জিনিসগুলো যদিও আমার পড়ার বয়স পেরিয়ে গেছে, কিন্তু যেহেতু ওদের কাছ থেকে তো কিছু কিনতেই হবে। এত ছোট ছোট বাচ্চারা সব এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়েছে, কত সময় খরচ করেছে এগুলোর পেছনে, সত্যিই প্রশংসা করার মতো। আমার জায়ের 2টো মেয়ে আছে, ওরা এই সমস্ত জিনিসগুলো পড়ে, তাই ওদের জন্য নিয়ে নিলাম। এগুলো হোমমেড কুকিজ।
স্পন্দনদের স্টলে কিন্তু ভালোই ভিড় হয়েছে দেখুন। স্পন্দনের ক্যান্ডেলগুলো সব বিক্রি হয়ে গেছে, আর দুটো পড়ে রয়েছে। আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে যেতে দেখলাম বেশ কয়েকটা, সেই জন্য তাড়াতাড়ি করে ওদের স্টলে একবার দেখতে এলাম। স্পন্দন তো খুশি, তার সাথে সাথে আমরাও। চলুন, অনেক কিছু কেনাকাটা করলাম, এবার একটু কফি খেয়ে বাড়ি যাব। ছেলের স্কুলে এলে ফ্রিতে 1 কাপ কফি আর কুকিজ, এটা কেউ হাতছাড়া করে বলুন তো? আর স্কুলের এই কফিটা কেন বেশি আমার ভালো লাগে জানেন তো? দুর্দান্ত বানায় কফিটা। চলুন এবারে বাড়ি ফিরি। হাজব্যান্ড তো বাড়ি ঢুকেই অফিসের কাজ নিয়ে বসে পড়বে। আজকের আকাশটা দেখুন, কেউ যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে লেপে দিয়ে গেছে। তবে কি জানেন তো, আমার বেশ খুশি খুশি লাগছে মনটা, কারণ স্পন্দনের ক্যান্ডেলগুলো প্রায় বিক্রি হয়ে গেছে। আসলে আমরা মনে মনে ভাবছিলাম এত এত জিনিস থাকবে ওখানে, তার মধ্যে ওর ক্যান্ডেলগুলো কেউ পছন্দ করবে কিনা। ক্যান্ডেল বিক্রি হলো? সবগুলো সবগুলো বিক্রি হয়েছে? সোয়েটারটা ফেলে আসছো তাহলে? টিফিন বক্সটা, ট্যাবটা? আমি জানতাম তুমি আজকে কিছু না কিছু ভুলবে। সোয়েটারটা এনেছো তো? ট্যাবটা পাওয়া যাবে কালকে। নিয়ে তোমার সেল হয়ে গেল সব ক্যান্ডেলগুলো? বারে ছেলে, ভেরি গুড। তাহলে আমাদের ক্যান্ডেলগুলো ভালো হয়েছিল বলো? না দেখাও কি কি কিনেছি শেষমেশ, কি কি দেখো, দেখো কত কিছু কেনা হয়েছে। এখানে কুকিজ খাবো একটা পরে। তাহলে রেড ক্যান্ডেল, সেটা একটা। আমি ভেবেছিলাম সাদা ক্যান্ডেলগুলো বোধহয় বিক্রি হবে না, দেখতে কেমন একটা হয়েছে। এই একটা পাখা, জাসমিন ফ্লেভার, যোগো জাসমিন। এই ক্যান্ডেলটা তো তুমি কি একটা করলে জানো? স্পিন দ্য হুইল। স্পিন দ্য হুইল করে এই ক্যান্ডেলটা ফ্রি পেলো। এটা কি? এইটা আচ্ছা, এই একটা প্রদীপ, এটা বেশ সুন্দর, ভ্যানিলা ফ্লেভার। এটা খুব ভালো দেখতে। এটা লেমন ফ্লেভার। এটা দাম কত বলো তো? 2 দিরহাম মাত্র। আর কি আছে এখানে? কিছু আছে, এটা তো এমনি দিল একটা, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা একটা কি রিং? না ওটা না, আমি প্রথমে ভেবেছিলাম এটা ব্যান্ড, কিন্তু এটা কি রিং তো। এটা ব্যান্ড না না, ওই যে হাতে। এটা তোমার জন্য। এইটা রয়েছে না, এটা কি রিং? এটা তোমার জন্য। ঠিক আছে। আর এই যে এইরকম, এটা কি? ব্রেসলেট। এটা একটা ক্রিসমাসের। হ্যাঁ, এটা আরে এটা আর এটা একটা। অনেক শপিং করা হয়েছে। এটা হ্যান্ড ব্যান্ড তোমার। দেখো এটা করতে হয়, এটা আর এইটা একটা, এটা একটা ক্যান্ডেল না? এটা খোলো। খোলো। খুলতে পারছি না। এটা জাসমিনের, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে। যাই হোক, চলুন, আজকের দিনটাও একদম অন্যরকম ছিল। স্পন্দন তো খুব এনজয় করেছে এই ইভেন্টটাতে পার্টিসিপেট করে, সাথে সাথে আমাদেরও খুব ভালো লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।